আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নূর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অন্যান্য দিনের মতোই সকালটা শুরু হয়েছে সকাল দিয়েই। প্রথমেই দেখলেন দুই মা ছেলে হাত ধরাধরি করে হেঁটে রুম থেকে বের হলাম। এখন বসে আফানের দাঁত ব্রাশ করে দিচ্ছি। আসলে ও তো দাঁত মাজে না। ও হচ্ছে পেস্ট খাওয়ার জন্য আর কি রেডি থাকে। ও দিনের মধ্যে ৫-৬ বার এভাবে দাঁত ব্রাশ করতেই থাকে। একটু পরপর এসে বলে ব্লাস, ব্লাস, মানে পুরো ওয়ার্ড উচ্চারণ করতে পারে না, যতটুকু পারে আমরা বুঝতে পারি যে ও ব্রাশ চাচ্ছে। তো এইভাবে দেখা যায় দিনের মধ্যে ৪ থেকে ৫ বার ও সবসময় ব্রাশ করতেই থাকে। ও মানে টুথপেস্ট খাওয়ার আশাতে আর কি। ওকে ফ্রেশ করে এখন আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন বেসিনটা একটু হালকা পাতলা ক্লিন করে নিচ্ছি। যেহেতু আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে। আসলে ওই যে কথা আছে না যে অন্যের ভরসায় সব কাজ ফেলে মানে সংসারটা ফেলে দিয়ে রিল্যাক্সে বসে থাকা যায় না। উনি হচ্ছে হ্যাঁ, উনি ২-৩ বা ৩ দিন পর, পর একবার বেসিন পরিষ্কার করে তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকদিন ইউজের সময় কম বেশি একটু নোংরা হয়। ওটা কী করি? ওটা আমি নিজেই মাঝে পরিষ্কার করে ফেলি। পাশাপাশি অন্যান্য ঘরও আমি গোছগাছ করে ফেলি। এই যে এদিকে ফ্রেশ হয়ে অফ ক্যামেরায় আফানকে খাইয়ে দিলাম, সকালে নাস্তা করায় দিলাম। এখন আমার বোনের কাছে ওকে রেখে আসছি। ও আমার বোনের কাছে বসে খেলা করছে। আমি আসলাম মেয়ের জন্য সকালে নাস্তা করতে। মেয়ে খাবে পরোটা। ওর জন্য আমি পরোটাই ভেজে নিচ্ছি। ওর জন্য পরোটা ভেজে রেডি করে নিলাম। এখন আমি আমার জন্য ব্রেড হালকা একটু টোস্ট করে নিব। আজকে পরোটা প্লাস ও পরোটা ডিম পোস্ট দিয়ে খাবে। আর সঙ্গে নিউট্রেলা চকলেট তো আছেই। আর আমি খাবো হচ্ছে ব্রেডটা ডিম পোস্ট করে। তো এই জন্য আমি একটা প্যানের মধ্যেই আর কি ৩টা ডিম একসঙ্গে পোস্ট করতে বসিয়ে দিয়েছি। আমার মতো কে করেন জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। এই তো আমার ডিম পোস্ট করা হয়ে গেছে। পাশাপাশি আমি এখন চায়ের পানিটা বসিয়ে দিয়ে মেয়েকে টেবিলে নাস্তা দিয়ে দিলাম। মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি। ওর মতো করে খেয়ে নিচ্ছে। সকাল সকাল খেয়ে নিলে হয় কি একটু ফ্রেশ লাগে। আমার মেয়েটা আবার দেখা যায় অনেক সময় বাহানা ধরে যে আমি খাবো না, আমার ভালো লাগছে না, খেতে ইচ্ছা করতেছে না। ওকে জোর করেই খাওয়াতে হয় এক প্রকারে। যাই হোক, এই যে আমার মেয়ে খেয়ে নিচ্ছে আর এদিকে আমি চাটা বানিয়ে নিচ্ছি। পাশাপাশি কিন্তু আমিও খেয়ে নিয়েছি। এখন চাটা বানিয়ে নিচ্ছি। আমার পরিবারে কিন্তু হয় কি আমরা সবাই লাল চাটা পছন্দ করি। আমরা দুধ চাটাও খাই না বললে চলে। আমরা অলওয়েজ লাল চা খাই। দিনের মধ্যে ৪ থেকে ৫ বার আমাদের লাল চা খাওয়াই পড়ে। আর এখন তো ঠান্ডার সময় লাল চা ছাড়া তো চলেই না। তো সেজন্য দেখা যায় লাল চাটা বানাই। আর মেয়ের বাবা তো একেবারেই নিষেধ করে চা খাওয়াই যাবে না। কে শুনে কার কথা? ওই যে চা খেতে হবে তো খেতেই হবে। তো এই যে প্রথমেই চাটা বানিয়ে আমি আমার মেয়ের জন্য তুলে নিলাম। এখন দুজনে একটু আফানের সামনে বসে দুজনে একটু চা খাবো, খেলাধুলা করছি। চাটা খেয়ে এখন আমি চলে আসলাম মেয়ের রুমে। মেয়ের রুমটা দেখেন কতটা অগোছালো করে রাখে মেয়েটা। আমরা গুছাবো, ও এলোমেলো করবে। একমাত্র জাস্ট ওর পড়ার টেবিলটাই ও নিজে গুছিয়ে রাখে। ওইখানে কাউকেই হাত দিতে দেয় না। অন্য সব কিছু আমাদেরকে গুছিয়ে দিতে হয়। দেখা যায় যে আমাদের হেল্পিং হ্যান্ড উনি যখন ওর রুমে ঢুকে ও সব সরাসরি বলে দেয়, আন্টি আপনি আমার টেবিলে হাত দিবেন না। এমনকি ওর ঘরেও ঢুকতে নিষেধ করা যে আপনি আমার ঘরে ঢুকবেন না। ওই যে আপাটাও সেরকম, ওর ঘরে ঢুকেই না। যখন ঢুকে তখন হয়তো বা ও সামনে থাকে, ও থেকে গুছগাছ করিয়ে নেয়। যাই হোক, মেয়ের রুমটা গুছগাছ করে এখন আসলাম শাশুড়ির রুমটা গোছাতে। মা অবশ্য অনেক দিন হয়ে গেছে বড় ভাইয়ার বাড়িতে গেছে, মানে আমার ভাসুরের বাড়িতে। আমার ভাসুর একটু অসুস্থ, প্রায় মাস ২ হয়ে গেছে। তো ভাসুর অসুস্থ থাকার কারণে মা আসতেছে না। তবে আশা করি আসবে, ২-১ দিনের মধ্যে আসবে শুনেছি। তো এর জন্য আর না থাকলেও
রোজ রোজ আর কি, রোজ হয় না, 1 দিন 2 দিন পর পর দেখা যায় মার রুমটা একটু পরিষ্কার করে রাখতে হয়, যেহেতু অনেক ধুলো, ফার্নিচার অনেক ধুলো পড়ে সেই জন্য। মার রুমটা গুছিয়ে রেখে এখন আমি ড্রয়িং রুমের কাপড়গুলো মানে কভারটা ঠিক করে রাখলাম। এগুলো সব আপাই পরিষ্কার করে রেখে গেছে। বাদবাকিটা আমি হালকা পাতলা একটু আমি আমার মতো করে পরিষ্কার করে নিলাম। আর ওই যে দেখছেন সুরাক, ওটার উপরে শোপিসের পাশাপাশি আমার ছেলের জুতাগুলো থাকে। বিকজ ছোট ছোট জুতো তো দেখতে কিন্তু কিউট লাগে, এই জন্য ওই উপরে ওই জুতোগুলো আমরা রেখে দিই, আমাদের কাছে বেশ ভালোই লাগে। আর একটু পর পর দেখা যায় ও জুতো পরা বাহানা করে, তো ওকে পরিয়ে দিতে হয়। আমার অলমোস্ট গোছগাছ শেষ। এদিকে অফ ক্যামেরায় আমি আফানকে করাইলাম। এখন আফান গোসল করে খেলাধুলা করছে দেখেন। এর মধ্যে ও খেয়েও নিয়েছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, দুপুরে খাওয়ানো হয়ে গেছে, এখন সে ঘুমাবে। ঘুমানোর আগে ও খেলাধুলা করছে, এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে চলে আসলাম আমি রান্নাবাড়া করার জন্য। আজকে ফুলকপি দিয়ে ডিম রান্না করব, মুরগি রান্না করব, পাশাপাশি হচ্ছে আপনার পোলাও রান্না করব। সারা প্লেন পোলাওটা আর কি রান্না করব, একটু ডিফারেন্টভাবে একটু রান্না করব। তো সেজন্য আমি ফুলকপিটা কেটে নিলাম ভালোভাবে, আর এটা কেটে একটু পানিতে ভিজিয়ে রাখতে হয়। আর বর্তমানে শীতকাল, সকালটা শুরু হতে হতেই শেষ হয়ে যায়, মানে কেমনে যে দিন চলে যায় টেরই পাই না। আর ওদিকে রাতটা মোটে কাটতেই চায় না, খুবই বিরক্ত লাগে। রাতটা কেন এত লম্বা করতে হবে, খুব বিরক্ত লাগে। দিনটা ছোট, রাতটা বড়। ঘুম থেকে উঠতে উঠতে দেখি 12টা বেজে গেছে, নাস্তা করতে করতে 12টা 1টা বেজে যায়। তো এর মধ্যে রান্নাবাড়া করি কখন, বাচ্চা কাচ্চা সামলাবো কখন, আসলে সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না। শীতকালটা এতটাই দ্রুত যায় আর কি দিনটা। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে রান্নার সবগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি ডিমটা হচ্ছে ভাপিয়ে নিব, সেজন্য পাটিতে আগে তেল মেখে আমি করে রাখলাম, রেডি করে রাখলাম। এখানে আমি ফুলকপিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা অবশ্য আমি আজকে প্রথমবারের জন্য করেছি, আর বিশ্বাস করেন রেসিপিটা এতটাই মজার হয়েছিল যা বলে বোঝানো যাবে না। আর ফুলকপি তো এমনিতেই খুবই মজার একটা সবজি, পাশাপাশি ডিম। আর এভাবে যদি বাড়িতে একবার ট্রাই করে দেখেন খুবই মজা পাবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাই আমার এই রেসিপিটা আলাদাভাবে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমার ফুলকপিটা আমি হালকা পাতলা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এখন এই যে ডিম দিয়ে এটাকে জাস্ট আমি একটু স্টিম করে নেব, ভাপিয়ে নেব হালকাভাবে। লং ভিডিও করতে গেলে হয় কি যে একটু ঝামেলা পোহাতে হয়, কেমন লাইক আমার মেয়ে যখন বাড়িতে থাকে ওই হচ্ছে আমাকে লং ভিডিও করাতে হেল্প করে, এছাড়া কিন্তু আমি একদমই একা একা করে উঠতে পারি না। দেখা যায় ছোট বাচ্চা সামলে না হয়ে ওঠে না, আর মেয়ের যখন স্কুল খোলা থাকে তখন তো একেবারেই পারি না। সকালে ঘুম থেকে উঠে ওকে স্কুলে দিয়ে আসতে হয়, আবার বাসায় এসে ছেলেকে সামলাতে হয়, আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে আমাকে রান্নাবাড়া করতে হয়, রান্নাবাড়া করে রেখে আবার মেয়েকে স্কুলে আনতে হয়, স্কুল থেকে এনে বাচ্চাদেরকে খাওয়াতে হয়, নিজেকে খেতে হয়। এর মধ্যে সময়টা এত দ্রুত চলে যায়, এদিকে মেয়ে পড়াতে চলে আসে, মানে সব মিলে না একটু হিমশিম খেয়ে যেতে হয়। কিছু করার নাই, ওই যে কথা আছে না, স্বামী বিদেশ, এই আর কি। আর আমার মতো যারা প্রবাসীর ওয়াইফ, শুধু তারাই শুধু আমাদের কষ্টটা বুঝবে আর কি, তারাই বুঝতে পারবে আসলে আমাদের লাইফ লিড করাটা কতটা কঠিন হয়ে পড়ে। অনেকে মনে করে না আমরা না জামাই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আমরা খুব ভালো ভালো খাচ্ছি, খুব আনন্দে আছি, খুব ভালো আছি। আসলেও কিন্তু তা না, যেমন আমাদের জামাইরাও ওইখানে থেকে খুবই কষ্ট করছে, নিজেদের কাজ নিজেদের করে খেতে হচ্ছে, মানে করতে হচ্ছে, নিজেদের রান্না বাড়া নিজেদের করে খেতে হচ্ছে। নিজে রান্না করলে খেতে পাচ্ছে, আর তা না হলে অনেক সময় দেখা যায় কাজের প্রেশারে অনেক সময় এসে না খেয়েও ঘুমিয়ে পড়ে। আসলে প্রবাসীর জীবনটা বড়ই কঠিন। আর আমরা যারা দেশে আছি প্রবাসীর ওয়াইফ, আমাদের দেখা যায় কি আমাদের ঘর সামলাতে হয়,
বাচ্চা কাচ্চা সামলাতে হয়, পাশাপাশি যে আমাদের যে হাসব্যান্ডের যে দায়িত্ব, বাজার ঘাট, বাইরে যত যাবতীয় কাজ সব কিন্তু আমাদের নিজেদের করতে হয়। এক পর্যায়ে দেখা যায় না আমরা হিমশিম খেয়ে যাই। এই জিনিসটা না আসলে কাউকে বোঝাতে পারি না যে জামাই টাকা পাঠায় বিধায় আমরা ভালো আছি, সুখে আছি। আসলে কিন্তু তা না। হ্যাঁ, টাকা পাঠায়, ভালো থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে একা একটা মেয়ে মানুষ ঢাকা শহরে থেকে মানে চলাফেরাটা অনেক কঠিন হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, যদি বাড়িতে শ্বশুর থাকে বা ভাই থাকে, বড় ভাই থাকে বা বড় একটা ছেলে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু লাইফ লিড করাটা অনেক ইজি হয়ে যায়। বাট আমার ক্ষেত্রে হয়েছে সম্পূর্ণ উল্টা। আমার ছেলেটা মাত্র ২ বছর হয়নি। এখন ২ বছর হবে ফেব্রুয়ারিতে। যাই হোক, মাত্র ছোট। আর বাড়িতে পুরুষ মানুষ বলতে তেমন কেউই নেই। যাবতীয় সব কাজ আমাকেই একাই করতে হয়। তারপরও আল্লাহর রহমতে যেমন আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। শুধু কষ্ট একটা জায়গায়, মানে কেউ বুঝতে চায় না। সবাই মনে করে কি বিদেশি টাকায় খাচ্ছি-দাচ্ছি, আরাম করতেছি, বেশ এই তো দিন ভালো কাটছে। এই যা। আপনাদের সঙ্গে কথা বলতে এর মধ্যে আমি কিন্তু অলরেডি মানে ডিম রান্নাটাও হয়ে গেছে। প্রেশার কুকারে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি। এখন আমি পোলাওয়ের চালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি পোলাওটা রান্না করব। আর পোলাওটা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। মানে সাদা পোলাও করব না। পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে রান্নার পরে। তো চালটা ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিছি। এই যে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সব কথার বড় কথা হচ্ছে জীবন সঙ্গিনী যদি ভালো হয় তাহলে আর কি হয় জানেন? কষ্টকে কষ্ট মনে হয় না। আল্লাহর রহমতে আমার জীবনে আমি এমন একটা মানুষ পেয়েছি যে কিনা আমার চোখ দেখলে বুঝতে পারে যে আমি তাকে কিছু বলতে চাই, আমি কষ্টে আছি, আমার কি প্রয়োজন সে এমনিতেই বুঝে যায়, তাকে আমার বোঝাতে হয় না। এই জিনিসটা না খুবই ভালো লাগে। ওই যে আগেরকার মুরব্বীরা বলতো না, আকাশের এক চাঁদ যদি ঠিক থাকে তো হাজার তারাও কিছু করতে পারে না। তো এই কথাটা কিন্তু আসলে বাস্তব কথা। নিজের মানুষটা যদি ঠিক থাকে অন্য কষ্টকে কিন্তু কষ্ট মনে হয় না। যাই হোক, কষ্ট হয় আপনাদের সঙ্গে কথা বলতে এদিকে আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি আজকে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এইটার কারণেই হচ্ছে আমার পোলাওয়ের কালারটা একটু লালচে টাইপের হবে, যেটা খেতে কিন্তু একটু ডিফারেন্ট একটা টেস্ট লাগে, ভালোই লাগে, খারাপ না, খুবই ভালো লাগে। তো আমার পোলাওটা চালানো হয়ে গেছে। এখন জাস্ট আমি কাঁচামরিচ কিশমিশ দিয়ে এটাকে ঢেকে আমি রান্না করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ঠিকঠাক আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব। এটাকে রান্না বসিয়ে ওদিকে অন্য চুলায় যে মুরগি বসিয়েছিলাম ওটা রান্না হয়ে গেছে। আমি প্রেসার কুকারের মুখটা খুলে নিচ্ছি। এখন আমি এটা বাটিতে তুলে নিব। দেখেন কালারটা কতটা নাইস আসছে না? যাই হোক, আমার রান্নাবাড়া কিন্তু শেষ হয়ে গেছে। এদিকে আমি সব টেবিলে নিয়ে আসছি। আর এদিকে পাশাপাশি কিছু হালকা পাতলা একটু থালাবাটি হয়েছে, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমাদের আপা সব করেই রেখে গেছে, আমার এখন করার মতো হালকা পাতলা কিছু প্লেট হয়েছিল। মানে উনি চলে যাওয়ার পরে আমরা যেটা ব্যবহার করেছি জাস্ট ওইটাই। আমি ওটাই একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই কাজগুলো মানে করতে ভালোই লাগে, তবে সময় পাই না। ওই যে সময় পাই না, যার জন্য করা হয় না। ধোয়া হয়ে গেছে, আমি সব গুছিয়ে রেখে এখন আমি জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিব। মুছে আমি সিঙ্কটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিব। আমার কিন্তু কাজ হয়ে গেছে, আজকের মতো আর কোনো কাজ নাই, কাজ শেষ হয়ে গেছে। এখন রান্না শেষ, আমি পাশাপাশি চুলাটাও হালকা পাতলা একটু মুছে নিচ্ছি, যেহেতু রান্না করার সময় তেল ছিঁড়ে চুলাটা নষ্ট হয়ে যায়। টেবিলে খাবার দিয়ে দিয়েছি, মেয়ের জন্য খাবার বেড়ে দিচ্ছি। মেয়ে আগে খেতে বসে গেছে, যেহেতু
মেয়ের ক্ষুধা লাগছে, সেজন্য মেয়েকে আগে খেতে দিলাম। মেয়ের প্লেটটা রেডি করে দিচ্ছি, পাশাপাশি টমেটো আর ক্ষীরায় সালাড করেছিলাম। এই যে মেয়ে খেতে বসে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।